বয়ামটার কত দাম জানিস? ওগো তোমরা সব কোথায়? তাড়াতাড়ি এখানে এসো। আপনি এখনো দাঁড়িয়ে আছেন যে? যে হাত দিয়ে বয়াম ভেঙেছে সে হাতের একটা ব্যবস্থা করেন, নাইলে আমি সোজা বলে দিচ্ছি জীবনকার মতন এই বাড়ি ত্যাগ করব। বাবু, আপনার পায়ে ধরে বলছি দয়া করে আর মারবেন না, প্রতিদিন মার খেতে খেতে মরে যাবে। মরে যাবে? কালকে মেরি মাথা ফাটিয়ে দিলেন, তাও লজ্জা ঘৃণা হাইয়ে পেতে কিচ্ছু নেই। আর তো সহ্য করা গেল না রে। এই আর কিছু ভাঙবে? আর কিছু ভাঙবে? বাবু, আপনার হাত ধরে বলছি দয়া করে মারতে মানা করেন। ভাই কিছু বলো, মারতে মানা করো। আমার ভুলার কিছু নাই, দোষ করলে মার খাবে না। বয়ামটার দাম জানো? কোনদিন নিজের চোখে দেখেছো? এই হাতটা তাই না? এই হাতটা তাই না? পরে দেখছি। আপনাদের হৃদয়ে কারো দয়া মায়া বলে কিচ্ছু নেই। বোবা বলে, গরিব বলে দিনের পর দিন অত্যাচার করেন। আমাদের বেঁচে থাকার চেয়ে দুজনে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। কই গো, কোথায় গেলে? হ্যাঁ বলেন। কালকে শুকনো পোড়া উঠিগুনি কোথায়? কেন, বাসর রুটি কি করবেন? আকাশ আর আমি অফিসে যাচ্ছি তো, বড় ভাইকে মাঠে পাঠাতে হবে। বড় ভাই বলি কথা, একটু ভালো জল খাবার না দিলে হয়? দাও, শুকনো পোড়া উঠিগুনি প্যাক করে দাও। ঠিক আছে। বড় ভাই, ও বড় ভাই। আপনাদের মেয়েরাও শান্তি হয়নি, আবার মারবেন? না না, আমাদের জানো তো কঠিন না। কথা বাড়ি কোনো লাভ নাই। বড় ভাই, দক্ষিণ মাঠের জমিগুলোর কাজ যেন আজকের মধ্যে হয়ে যায়। এলাও খাবার, কাজগুলো যেন ঠিক মতন হয়ে যায়, নাহলে খবর খারাপ হতে পারে। ভাই চলো, অফিসে লেট হয়ে যাচ্ছে। আপনি এই অবস্থায় মাঠে যাবেন? দেখে চলতে পারিস না? শাহিনা, আয় বোন, আয় আয়। কেমন আছো বোন? হ্যাঁ ভালো আছি। শাহিনা, এখানে দাগ লাগলো কি করে? সিস্টার, তোমার বড় যা আমার দামি জামাটাতে কিভাবে নোংরা লাগিয়ে দিল দেখো। ওর এত বড় সাহস! থাম, আমি দেখছি, তুই ঘরে যা।
কথা আমার স্বামীকে বলবো না, জানতে পারলে বেচারা অনেক কষ্ট পাবে। ও কিছু না, রান্না করতে গিয়ে পুড়ে গেছে, ভালো হয়ে যাবে, কিছু হবে না। চলো ঘরে চলো। এইদিকে শুনেন, আজকে একটা ভালো প্ল্যান করেছি। প্ল্যান মানে কি প্ল্যান? আপনারা চাকরি করেন আর সেই টাকাতে আপনার বড় ভাই আর তার বউ খায়, তার বদলে বাড়ির কাজ করে, সেটা ঠিক আছে। সবই বুঝলাম, কিন্তু এর সাথে বড় ভাইয়ের কি সম্পর্ক? আপনাকে কিছু বুঝতে হবে না, বুবু কি বলছে তা শুনেন। হ্যাঁ বলো, তোমাদের তো মুখের উপর কথা বলা যায় না। আমি বলছি, আপনারা শুনেন। আঠারো বিঘা সম্পত্তি আপনাদের দুইজনের নামে হলে 9 বিঘা করে হবে। 3 ভাগ করলে কমে যাবে, তার মানে আমি যা বললাম তাই করেন। ঠিক কথা, ও তো বুবা মূর্খ পাগল ছাগল, মাঠে খাটতে হয় ওইটাই জানে, তার বেশি কিছু জানে না। এটা করা ঠিক হবে? আপনার মাথায় কিচ্ছু বুদ্ধি নেই, লিখে নেওয়ার পর ঘাট ধাক্কা দিয়ে বেক করে দিলেই তো আপদ বিদেয়। চলো ভাই, দলিলটা লিখে নিই, তারপরে কাল দেখা যাবে। বড় ভাই, ও বড় ভাই, তোমার নামে জমি লিখে দিচ্ছি। তুমি তো 6 বিঘের ভাগ পাবা, আমরা তো কয় বলে আলাদা হয়ে যাব, তার মানে লিখে দেয় ভালো। হ্যাঁ হ্যাঁ, তোমার নামে লিখে দিচ্ছি, এখানে আসো। এখানে একটা টিপ দাও। বাড়ির জায়গায় ভাগ করে দিলেন। অতি চিনলি না রে, অতি বুঝলি না রে, অতি রমল্লা রতন হারালি। বড় ভাই, আপনি কি স্বেচ্ছায় যাবেন না ঘাট ধাক্কা দেবো? মানে মানে সমস্ত জমি জায়গা এখন আমাদের, আপনারা কিছুক্ষণ আগে 6 ইচ্ছায় আমাদের নামে লিখে দিলেন। আপনার এই কাজটা ঠিক করেননি, আমরা এই বাড়ি থেকে কোথাও যাব না। করে যে বাড়ি থেকে তাড়াতে হয় সে কায়দা ভালো করেই জানা আছে। দাঁড়িয়ে আছো রে, মারো ধরে। না, আমরা এই বাড়ি থেকে যাব না। যা বেরিয়ে যা, জীবনে এই বাড়িতে বাঁধবি না। এই চলো, সব বাড়ি চলো। আমাদের আজ আর রাস্তায় বসালেন, এই বিচার সৃষ্টিকর্তা করবে।